এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা বারবার রক্ত দিতে দিতে আজ ক্লান্ত পরিশ্রান্ত। আজকে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলগুলো আবার উত্তপ্ত। আমরা মাত্র 2 বছর হলো আমাদের তাজা রক্ত ঢেলে দিয়েছি। এই জুলাইয়ে রক্ত দিয়েছি, মাত্র 2 বছর হয়েছে। অথচ আমরা দেখতে পেলাম বাংলাদেশের সার্বভৌমত্বের সবথেকে সেন্সিটিভ জায়গা, বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের সরকার, বিরোধী দল এবং এনসিপির নেতৃত্বাধীন কিছু পার্লামেন্ট মেম্বার মিলে আমেরিকান ককাস গঠন করে বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে আমেরিকান ককাসের নেতৃত্বে বাংলাদেশের পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় 250 বছর আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করেছে। আমরা মনে করি এরকম সেন্সিটিভ জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ানো আমেরিকান ককাস সরাসরি আমাদের জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি করেছে। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেলাম অবাক হয়ে বিরোধী দলীয় নেতা বললেন আমেরিকা নাকি আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা ধিক্কার জানাই, আমেরিকা কখনো আমাদের পরীক্ষিত বন্ধু ছিল না। প্রিয় ভাইরা, আমরা এই বাইতুল মুকাররম থেকে 5 তারিখের পর থেকে যেভাবে নারী নীতিমালা, শিক্ষা নীতিমালা, একই সাথে আমেরিকান করিডর, আমেরিকার বাণিজ্য চুক্তি এবং মানবাধিকার কমিশনকে যেইভাবে লাল কার্ড দেখিয়ে আসছি, আজকের ছাত্র জনতার ব্যানার থেকে আমরা আমেরিকান ককাসকে লাল কার্ড দেখিয়ে দিলাম। সাধারণ মানুষ, আপামর জনতার চিন্তা ভাবনা, তাদের সেন্টিমেন্ট, তাদের চিন্তা ভাবনাকে বাদ দিয়ে নির্দিষ্ট একটা দল, কে মাস্টার মাইন্ড, কার নেতৃত্বে এই আন্দোলন হলো, এই ধরনের চিন্তা ভাবনার কারণে পরবর্তীতে 24 পরে এই আন্দোলনটা নষ্ট হয়ে গিয়েছে। এখন বর্তমানে মানে দলবাড়ি চলতেছে, ক্রেডিট বাড়ি চলতেছে। আজকে এই যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের কোনো দাম নাই। এই যে জুলাই যাদের মার খাচ্ছে রাস্তাঘাটে, কেন? এই যে ক্রেডিট বাজির কারণে। আমি মুজাহিদুল ইসলাম বলছি, যদি এই ক্রেডিট বাজির রাজনীতি যদি বাংলাদেশে সামনে যদি আরো চলে, তাহলে তারা আরো মার খাবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশে আপামর সমস্ত জনতার চিন্তা ভাবনা বুঝেই আমাদেরকে এই আন্দোলনকে সামনে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।